আজ আলোচনা করব। পরীক্ষায় পরিসংখ্যানের প্রচলক থেকে 5 নাম্বার প্রতি বছর পরীক্ষাতে আসে। তো এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ। আজ আমি এই টপিকটার বিষয়ে এইভাবে আলোচনা করব যাতে প্রচলক বিষয়ে কারো কোনো সন্দেহ বা কোনো ধরনের কোনো সমস্যা না থাকে। তো মনে আলোচনা করব। প্রথমত আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আমরা দেখেছি যে কোনো উপাত্তের মধ্যে যে সংখ্যাটি সবচেয়ে বেশি বার থাকে ওই সংখ্যাটি হলো প্রচলক। তাহলে এই জায়গাতে আমরা একটু টাইপ একে মানে প্রথম টাইপের মধ্যে আমরা যে বিষয়টা দেখতেছি, 10 জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর এখানে দেওয়া আছে। তো 10 জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর গুলা এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে, 10 জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর গুলো দেওয়া আছে। তো এখানে 10টা সংখ্যা আছে। এই 10টা সংখ্যার মধ্যে যে সংখ্যাটা একাধিকবার থাকে, যে সংখ্যাটা এই 10টা সংখ্যার মধ্যে যে সংখ্যাটা একাধিকবার থাকে, মানে একবারের থেকে বেশিবার থাকে, ওই সংখ্যাটা হলো প্রচলক। মানে যে সংখ্যাটা বেশিবার আছে, বেশিবার এই প্রচলকের মধ্যে, এই উপাত্তের মধ্যে যে সংখ্যাটা বেশিবার ব্যবহৃত হয়েছে, এই সংখ্যাটা হলো কি প্রচলক। তাহলে আমরা যদি এই উপাত্তের মধ্যে একটু খেয়াল করি, এই উপাত্তের মধ্যে কোন সংখ্যাটা সবচেয়ে বেশিবার আছে? 7 এখানে একবার আছে এবং এই জায়গাতে একবার আছে। তার মানে 7 এই উপাত্তের মধ্যে কয়বার আছে? 2বার আছে। তো যেহেতু 7 সংখ্যাটা এই উপাত্তের মধ্যে একাধিকবার ব্যবহৃত হয়েছে, তাহলে আমরা বলতে পারি এখানে প্রচলক কত? 7। কেননা আমরা এই কথাটা কেন বলতে পারি? কারণ হলো যে কোনো উপাত্তের মধ্যে যে সংখ্যাটা সবচেয়ে বেশিবার থাকে ওই সংখ্যাটা হলো প্রচলক। তার মানে এই জায়গাতে 10টা সংখ্যার মধ্যে আমরা দেখতেছি যে 7 সংখ্যাটা বেশিবার আছে, মানে 2বার আছে, সর্বাধিকবার আছে। এই কারণে 7 হলো কি এই উপাত্তের প্রচলক। এটা আমরা টাইপ একে দেখলাম। এখানে আমরা প্রচলকটা দেখলাম। টাইপ 2 এ আমরা একটু ভিন্ন টাইপের প্রচলক দেখব। টাইপ 2 এখানে শুধু একটা সংখ্যা 2বার ছিল, একটা সংখ্যা অধিকবার ব্যবহৃত হয়েছে। আর এখানে টাইপ 2 এ আমরা দেখানোর চেষ্টা করছি মানে একের অধিক সংখ্যা যদি একাধিকবার থাকে। ওইখানে আগের যে টাইপটা আমরা দেখাইছি, আগের যে টাইপের প্রচলকটা আমরা দেখাইছি, ওই জায়গাতে কিন্তু একটা সংখ্যা 2বার ছিল বা একাধিকবার ব্যবহৃত হয়েছে। কিন্তু এখন যে টাইপের প্রচলকটা আমরা দেখাতে চেষ্টা করব, এই জায়গাতে মানে একের অধিক সংখ্যা, 2টা সংখ্যাই 2বার করে ব্যবহৃত হয়েছে। তাহলে এই জায়গাতে আমরা প্রচলকটা কিভাবে মানে আমরা চিহ্নিত করব? এটা কি ধরনের প্রচলক? 2টা সংখ্যায় 2বার ব্যবহৃত হয়েছে, তাহলে এটা কি ধরনের প্রচলক? তাহলে আমরা যদি একটু দেখি, এই জায়গার মধ্যে 2টা সংখ্যা যেমন 8, এই জিনিসটা 2বার ব্যবহৃত হয়েছে। 8 এখানে যে জিনিসটা এটা 2বার ব্যবহৃত হয়েছে এবং এখানে যে 4 এটাও 2বার ব্যবহৃত হয়েছে। এখানে এই দুটোটা সংখ্যা 2বার করে ব্যবহৃত হয়েছে। তার মানে আমরা এখানে বলতে পারি 8ও প্রচুরক এবং 4ও প্রচুরক। তাহলে এটা কি ধরনের প্রচুরক? এটা কি ধরনের প্রচুরক? এটা প্রচুরক হলো, এটা হলো দ্বিমুখী প্রচুরক। মানে দ্বিমুখী প্রচুরক, এখানে প্রচুরক 2টা থাকবে। এটা এটা কয়টা প্রচুরক থাকবে এখানের মধ্যে? এটা 2টা প্রচুরক থাকবে। এই কারণে এটা হলো দ্বিমুখী প্রচুরক। তাহলে এই জিনিসটা আমরা বুঝতে পারলাম। তো এটা হলো আমাদের টাইপ 2। তার মানে এখানে প্রচুরক 2টা থাকবে। 2টা সংখ্যাকে আমরা প্রচুরক ধরতে পারি। আগে দেখছিলাম আমরা একটা সংখ্যা বেশিবার আছে, তার মানে ওইটা হলো প্রচুরক। কেননা আমরা জানি যে সংখ্যা সবচেয়ে বেশিবার ব্যবহৃত হয় ওই সংখ্যাটা হলো কি প্রচুরক। তো এই জায়গাতে আমরা দেখতেছি যে 2টা সংখ্যা, একটা সংখ্যা না, 2টা সংখ্যাই 2বার করে ব্যবহৃত হচ্ছে। তার মানে এখানে প্রচুরক, দুটোটার সংখ্যাই এখানে কি প্রচুরক হিসেবে ব্যবহৃত হচ্ছে। তাহলে এটা হলো দ্বিমুখী প্রচুরক। তাহলে আমরা এটা একটা দেখলাম। এখন টাইপ 3 এ আমরা কোন ধরনের প্রচুরক দেখব? টাইপ 3 এ আমরা যে প্রচুরকটা দেখব, এইটার মধ্যে কোন ধরনের কোনো প্রচুরকই নাই। এটা এখানে কোন ধরনের কোনো প্রচুরক নাই। তাহলে আমরা যদি একটু খেয়াল করি, আমরা জানি যে সংখ্যাটা সবচেয়ে বেশিবার ব্যবহৃত হয় এই সংখ্যাটা হলো কি প্রচুরক। তো এই জায়গাতে আমরা দেখতেছি যে কোন সংখ্যাই একাধিকবার ব্যবহৃত হয় নাই। তার মানে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলা একবারের বেশি, মানে একবারের অধিক কোনো সংখ্যাই ব্যবহৃত হয় নাই। তো যেহেতু কোনো সংখ্যা একবারের বেশি ব্যবহার করা হয় নাই, এই কারণে এই টাইপের মধ্যে কোনো প্রচুরক নাই। এখানে কোনো প্রচুরক নাই। কেন? কারণ আমরা জানি যে সংখ্যাটা সবচেয়ে বেশিবার ব্যবহৃত হয় ওই সংখ্যাটা হলো কি প্রচুরক। তো যেহেতু এই টাইপ 3 এর মধ্যে কোন সংখ্যায় যেমন 4, 3, 1, 2, 5, 6, তো যেহেতু এই সংখ্যাগুলোর মধ্যে কোনো সংখ্যাই একবারের বেশি নাই, এই কারণে এই টাইপের মধ্যে টাইপ 3 এ কোনো ধরনের কোনো প্রচুরক নাই। তাহলে এখন আমরা দ্বিতীয় বিষয়টাতে যাই।